ট্রেনে ঘুরতে যাব, এজন্য ভ্যানে উঠে বসলাম। এখন বলতে পারেন আপনাদের এদিকে ভ্যানে উঠছেন কেন আপনারা? আমাদের এদিকে চলাচলের জন্য ভ্যান আর অটোই, রিক্সা নেই। ভ্যান থেকে নেমে স্টেশনে চলে আসলাম। এদিকে এক আঙ্কেল বলতেছে, তোরা মধুখালী যাবি? আমাদের অটোতে চল, আমরা অটোতে করে দিয়ে আসবো। আমরা বললাম না, আমরা ট্রেনে ঘুরবো বলে আসছি, আমরা অটোতে যাব না। যাই হোক, এদিকে আম্মা টিকিট কেটে ফেলতেছে টিকিট কাউন্টারে, আর আমার মেয়ে দিছে দৌড় তার মামার সাথে। যাই হোক, আমরা গিয়ে ভাবছি যে আমরা ট্রেন পাবো না, তারপর এসে দেখলাম যে ট্রেন আরও 20 মিনিট পরে আসবে। ওদের কাছে শুনতেছিলাম যে ভাই ট্রেন কখন আসবে, বলছে আরও 20 মিনিট পরে আসবে। তো 20 মিনিট ওয়েট করতে করতে যে দেখেন ইতিমধ্যে ট্রেন চলে আসতেছে। এদের কি সাহস দেখেন, মানে ট্রেনের সামনে উঠে বসে আছে, এটা কোন জগতের মানুষ? যদি কোনো মানে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে এদের কি অবস্থা হবে চিন্তা করেন। যাই হোক, ট্রেন এসে থামলো স্টেশনে। ট্রেনে অনেক মানুষ নামে, আমাদের এটা শেষ স্টেশন তো, ভাটিয়াপাড়া স্টেশন, একদম লোকে লোকে। যাই হোক, গাদাগাদি করে ঠেলাঠেলি করে উঠে গেলাম। ওঠার পর অবশ্য সিট পাওয়া যায়, কারণ ভাটিয়াপাড়া আমাদের একদম শেষ স্টেশন। মানুষের কত সাহস! এই যে ছেলেটা দেখেন হাত বাড়ায় আম ছেঁড়ার চেষ্টা করতেছে, মানে ট্রেনের মধ্যে বসে আছে, বাহিরের আম গাছ থেকে আম ধরার চেষ্টা করতেছে। যদি কোনো দিকে বাড়ি লেগে পড়ে যায়, মানে ছেলেটা কি অবস্থা হবে? মানুষের কি একটু ভয় আছে?